আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আপনাদের জন্য ডিম ভাজি নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রুই মাছের যে ডিম পাওয়া যায়, মাছের যে ডিমটা, সেই ডিমের একটা রেসিপি। আর দেখি আমার ইন্ট্রোটা দেখেই বুঝতে পেরেছেন এটা ভাজি, আর এটা একদম ভিন্ন রকমভাবে করেছেন, একটু অন্যরকম, আর খেতে কিন্তু দারুণ। তো এখানে আমার একটি রুই মাছের পুরো ডিমটাই রয়েছে, আর ডিমগুলো একদম কি বলবো, একদম পরিপক্ক ডিম ছিল, খুব সুন্দর ছিল ডিমগুলো। দেখুন আমি ডিমের উপরে যে শিরাগুলো, সেই শিরাগুলোকে জালগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটা প্যান নিয়েছি, আর প্যানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ ডিমে অনেকটুকু তেল শুষে নেয়। তো এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। মাছের ডিমের একটি রেসিপি সবজি দিয়ে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। আর আমি আজকে যেইভাবে করছি, এভাবে করলে আসলে যে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না, একদম মাছের মতোই এটা স্মেলটা চলে আসে। এবার আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, মশলাটা যেন পুড়ে না যায়, প্লাস ছিটে না ওঠে। এবার দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া স্বাদ মতো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। আপনারা এখানে কাঁচামরিচ ফালি করে এটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি এখানে মশলাটা কষানোর জন্য, আর এই মশলার যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর এই মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। আমি এই টমেটো কুচি করে নিয়েছি, আর এই টমেটোটা দিলে এই টেস্টটা দারুণ আসে। এবারে আমি সেই ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো কিন্তু কোনো কিছুই করিনি, ডিমগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এভাবে করে করলে কিন্তু এই মাছের ডিমটা খেতে দারুণ লাগে, একদম মনে হয় যে মাছ দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মশলাগুলোর সঙ্গে। দেখুন এবার আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দেব, যেন ডিমটা খুব ভালো করে রান্না হয়ে যায়, প্লাস মশলাগুলো এই ডিমগুলোর সঙ্গে ভালো করে মিশে যায়। আর ডিম কিন্তু ফুলে ওঠে আস্তে আস্তে, এটা কুক হয়ে যায় যখন, তখন কিন্তু এটা ডাবল হয়ে যায় ডিমগুলো। এবার ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। মাঝখানে একবার আমি নাড়া দিয়ে দিচ্ছি, যেন নিচে থেকে লেগে না যায়। আমি ডিমগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, যেগুলো জুড়ে আছে। আবারও ঢেকে দিচ্ছি আমি একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি এখানে ঝোল রাখবো না, আমি শুকনো শুকনো করেই করব। ডিমগুলো কি সুন্দর ছিল, দেখুন প্রতিটা ডিম কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আমার মাছের ডিমটা কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে, দেখুন এটার পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এবারে আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে নেব, আর এর উপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো এটাকে আমি নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভেজে, একদম শুকনো করব না, আমি মোটামুটি একটু ভেজা ভেজা রাখবো।
আপনারা চাইলে একদম শুকনো শুকনো করে নিতে পারেন, ভাজা ভাজা করে। তো আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আপনারা এই সময় কাঁচামরিচ কুচিও দিতে পারবেন, তবে এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন আমার রুই মাছের ডিম ভুনাটা দারুণ হয়েছে না দেখতে, একদম প্রতিটা ডিম কিন্তু একদম ঝরঝরে, আমার কাছে যা লাগছিল না খুবই ভালো লাগছিল, আর খেতেও দারুণ ছিল, এটার স্মেলটাও দারুণ ছিল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অন্যের উপকারে চলে আসবেন। তো আজ এ পর্যন্তই, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে, আবারও চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।